তোর বাপ মার সাথে যদি তুই সম্পর্ক রাখস তাহলে তোর লাগে আমার সম্পর্ক শেষ। আমি এখনই বাপের বাড়ি চলে যাবো, কিন্তু চুপচাপ এনে খাড়াই থাকবি, লড়বিও না চড়বিও না। শ্বশুর শাশুড়ি চেনেন না? আমরা জায়গা জানগা ধরে রাখছে কি আসতে বলছি। এখানে আসো। কথা বললো কেন? আপু তো কথা বললো কেন? তোমার কথা বললো কেন? তোমার বাবা কিন্তু বেশি করতেছে। ওঠো, তোমার সমস্যা কি? চুপ। ওঠো না, যার বাপ মা তা। স্যার মুরব্বি। আচ্ছা স্যার আমরা আমরা জায়গা আচ্ছা জানগা না জানগা। এদিকে রাস্তা। চুপ। আপনি বড় বাবাকে হাত আবার কথা বলে তোর বড় বাবির মায়ের বাপ। আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের মায়ের না, আপনার তো মায়ের। ও বাবা রে বাবা, আমার শ্বশুর শাশুড়ি আমার মায়ের লাগে না, মায়ের কতন লাগবো? আসেনি আব্বা আম্মা? আসেনি আব্বা আম্মা? আসেনি? আর কি তোমার বাপের কিছু বলো? তোমার বাবারে কিছু বলা লাগবে না। এখানে কেন আসছো? এ বাসায় কেন আসছো? এটা আমার দেবরের বাড়ি। দেবরের বাড়ি আইসে তো ক্লিক লাগাইতে। এও আপনার ছেলের বউ, আর এটা এটা ছোট পোলার বউ। আপনারা থাকেন কোথায়? আমরা ওই করাল বস্তিতে থাকি। মানে তো সব শেষ। কি রে, হ্যাঁ তুই না কইছস তোর শ্বশুর শাশুড়ি মারা গেছে? হ্যাঁ, ওই যে সবুজ বলছিল ওর আব্বা আম্মা তো ছোটবেলায় মারা গেছে। আমি কিভাবে জানবো? আমি তো ওনাদের কখনো দেখি নাই। ভাবি দেখছি আমরা? না না, এইসব আবর্জনার ভিতরে ঢুকেছো কেন? তুমি চিনো না কি এদেরকে? না চিনি না, আমাদের বাসায় গিয়েছিল কোরবানি দিব যে গরুর চামড়ার জন্য। ওই যে উত্তর পাড়ার সারটা আছে না, হ্যাঁ ওই সারটা কিন্তু অনেক টাকা দেয়। হ্যাঁ, ওই সারের বাসায় যাবো, বুঝছো? আস্তে আস্তে নাইমো। ধাক্কা দিলেন কে? হ্যাঁ ধরো তো। এই মিয়া ধাক্কা দিলেন কে? আরে হ্যাঁ? বুঝলাম না তো তুমি ধাক্কা দিলেন কে? হ্যাঁ, আপনার সাহস কত বড় মিয়া? আপনি আমার কি কও এদিকে দাঁড়াও। কও। আমি বুঝলাম না তুমি কারে মারতাছো? যারা আমার ধাক্কা দিল তুমি কিছু কইলা না? মানে কোন বলে তোমার ধাক্কা মারছ? আমি তো বাস একটা। ওই বাসকো। এই যে এই যে এই যে বাস। ও মালার কানা লইয়া পড়ছি জালার মধ্যে। ও এটা বাস? হ্যাঁ বাস এটা। সত্যিকারই বাস? দূর আরো ধরো তোমার থালা। দাও থাল দাও। আরে এই যে থালা, এই যে থালা। দশটা খারাপ লাগে। আর ওদিক কই যাও? রাস্তাটা মনে হয় আগের থেকে একটু উঁচা নিচে হয়ে গেছে। আরে কি হয়েছে? এ কানা তো মহা বিপদে পড়ছি আমি ওখানে। তুমি কি কও আমারে এগুলি? হ্যাঁ আমার কানা কও, আমি কি কানা? তুমি ওদিক যাও কে লিগা? তাইলে চলো আমি তোমার ধরছি না, আয় আমার লগে লগে। চলো। রাস্তা উঁচু হয়ে গেছে কে? আমি ধরছি না তোমারে, এমন শুরু করা লাগবে তুমি। আরে দেরি করে না, প্রচুর দেরি করে না। আমি দেরি করছি? হ্যাঁ, তাইলে এদিকে আহো। দিঘাও মানে কি শুরু লাগাইছে? বাইরের সময় এক জায়গায় বাইরে আছি, কি হইছে? আরে কিছু নয়, তুমি ওদিকে যাও তো। শালার বুইরা মান সম্মান খাওয়ার লাগে। হইছে দেখি এই বেড়া তো বেশি কথা কয়। স্যারের বাড়িতে আইছি না? রাস্তে ধরো না। হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়ান, কই যাইতেছেন আপনারা? কেন ধাক্কা দিল? একটা মহিলা, হ্যাঁ একটা মহিলা। ওদিকে না, এদিকে এদিকে এদিকে। এটা তো আমি। এই ধাক্কা দিলেন কি আপনি? আরে আমি তোর বউ। ও মহিলা কো? এদিকে এটা সামনে। আরে কই যাইতেছেন আপনারা? হ্যাঁ, আরে ধাক্কা দেন কি আপনি বারবার? ভিতরে ঢুকতেছেন কেন? আজব তো, বুঝলাম না তো আপনারা কেন এখানে আসছেন? আব্বা কার এটাকে? কি কি? এদিকে। আমার আব্বা ওইটা। শয়তানের বাচ্চা, তোর সাথে কিন্তু সম্পর্ক এখানেই শেষ করে এলাম। সম্পর্ক শেষ হতে মানে? তোর বাপ মার সাথে যদি তুই সম্পর্ক রাখস তাহলে তোর লাগে আমার সম্পর্ক শেষ। আমি এখনই বাপের বাড়ি চলে যাবো, কিন্তু চুপচাপ এনে খাড়াই থাকবি, লড়বিও না চড়বিও না। এখানে কেন আসছেন? হ্যাঁ, আলাম্মা ওই যে কোরবানি দিবেন না, এদিকে। এই যে গরুর চামড়াটা আমার দিয়ে। কি দিব? গরুর চামড়া দিব? এটা কথা কইল রে? তোমার পোলার বউ। হ্যাঁ তোমার পোলার বউ। চামড়া লাগবো না। আব্বা
আরে আব্বা আব্বা জিতেছে গা। এই আব্বা আলীর পুতির দিকে কিসের আব্বা? হ্যাঁ আরে তোমার আব্বা লোক কথা দেখছো না, বুঝলাম না। আপনার একদম গালে সব দাঁত ফালাই দিব। ওই অকিনি ফকিনি তোর আব্বা? হ্যাঁ আমি সমাজে মুখ দেখাবো কেমনে? কি বলবো? ভিক্ষা করে খাই, ওটা আমার শ্বশুর কামু? হ্যাঁ আমার আব্বা না কত। এনে খাড়াই থাক চুপচাপ। আরে তুমি আমার কথা শুনে তুই কি চাস আমি তোর লোক সংসার করি? যদি চাস তাহলে চুপচাপ খাড়া থাক, যেমন কইছে এমনি চলবি। আমার বাবা গেল গা, কথা কম আমি। কথা কওয়ার দরকার নেই, তুই এনে খাড়াই থাক। শয়তান ফয়তানের গুলি ভিক্ষা করে খাই, এটা বলে আব্বা। সাহেবটা না অনেক ভালো আছে। গতবার 2টা 4 চামড়া আমারে দিছিল। হ্যাঁ মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। আস্তে আস্তে নামো। সিঁড়ি সিঁড়ি ও এই যে। হ্যাঁ আচ্ছা, কিসে? তুমি আমার আমাকে পোলার বাড়ি থেকে লয়ে গেছো। আমি কি জানি এটা পোলার বাড়ি? আমি কি জানি এটা পোলার বাড়ি? শোনো, কও এই যে তোমার একটা কথা কয়ে রাখি আমি, কি কথা? আমি যতকাল বাচ্চা থাকি হুম আমার পোলার নাম ভুলেও আমার সামনে মুখে নিবা না। আর ওই বাড়ি তো দূরের কথা, ওই বাড়ির দরজার সামনে আমার নিবা না কোনোদিন। আরে আমি জানো দেবে নিতামি নাম না রে। কথাটা যাতে মনে থাকে তোমার। আচ্ছা মনে থাকবো। চলো। আস্তে আস্তে করে দেবেন। কই লয়ে যাও তুমি আমারে? আরে নামো না। আস্তে আস্তে নামো, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, যে এবার এক সাহেব আছে, এবার একটু দরজার নখ দিয়ে যায়। আচ্ছা আনো না না না, তাইলে আয়ো। এটা না রে ভাই, এটা এটা এটা। কো গেট কো। হ্যাঁ ওই যে গেট। কই কি হয়েছে তোমার? এখনো বের হও না? বুঝলাম না কি সময় লাগে, মনে হয় যে মেয়ে মানুষ। টাকা নিছো? হ্যাঁ টাকা নিছি। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় ধরে না, খাওয়ানোর সময় একটু কি কম করে খাইতে পারো না? শুরু হয়ে গেছে কাহিনী করো। দিন দিন তো এরকম হচ্ছে। আমরা বংশগত মোটা, আমরা সবসময় খাই। সেটা তো দেখেই বোঝা যায়। ওই গরু বাজারে গরু কিনতে না যায় তোমার এই গরু হিসেবে বিক্রি করা উচিত। আমরা তো গরু হিসেবে বিক্রি করা যাবে, তোমরা তো ছাগল হিসেবে বিক্রি করা যাবে না। হয়েছে, হাঁটো, চলো। আসো। এই, কি হলো তোমার? আমরা একটু ধরো। মানে কি হয়েছে? আরে চলো ভিতরে চলো। এমন কেন করছিস? আরে পানি ব্যথা পাইছে, চলো ভিতরে চলো। আরে চলো ভিতরে চলো। তুমি এখানে বসো। এখানে কেন আছেন? আসসালামু আলাইকুম। আরে এদিকে না, এদিকে। এই যে খালাম্মা, আপনারা গরু কোরবানি দেন না, এই চামড়াটা আমারে দিন। এখানে গরু চামড়া হবে না, চামড়া নিয়ে যায়েন। বুঝি নাই। আমার চামড়া নিয়ে যায়েন। আমি থোড়া চিনা চিনা লাগে। তোমার বড় পোলার বউ দেখি। হ্যাঁ তোমার বড় পোলার বউ। ওই সারেরা গেছে গা। হারা যাওয়ার পরে মনে আবার হারা ভাড়া আইসে মনে, বুঝছো? আমি তো জানি না। চামড়ার কপালে উষ্টা মারি। চলো। ওকে নির্বাচক কোত্থেকে যে আসে। বুঝলাম না আমি। এই, তুমি আমাকে রাইখে এখানে খাম্বার মতো কি করতেছো এখানে? ভিতরে চলো। যাবা না? না, রাশিটাই খারাপ। চলো ভিতরে চলো। কি হয়েছে? রাশি কি হয়েছে? বেশি কথা বলো না, ভিতরে চলো। এমন করতে আরে চলো তো ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার স্যার কই, বাসায় আছে? জি স্যার বাসায় আছে, বসুন। বসো। ভাবি দেখুন তো দরজাটা লাগাইছি কিনা, নাহলে তো আবার আব্বাই ঢুকে যাইব গা। যান। আমি বুঝলাম না, তুমি সবসময় আব্বুর লোক কেমন করো? তুই কি চাইতেছস তোর বড় ভাইয়ের সামনে তোরে ঠাস করে একটা লাগাই দি? আরে ভাইয়া তোমরা কি কেমন আছো? বসো। শোনো, আর মা বাবা আছে না, রাস্তা রাস্তা ভিক্ষা করে। আমগো বাসায় গেছিল কোরবানির গরুর চামড়া নিতে, আমি তো অপমান করে বাইর করে দিছি। আমার মনে হয় কি জানো, এখন তোমাকে হি নাইব। এখানে আইব জুতা দিয়া বাইরে দিব। জানো না আমার বাসা হয়ে গেছে, আমি তো দেখে ভয় পেয়ে গেছি। উপরের বাসা সবাই তো এভাবে তাকাই রয়েছে।
আমার জামাই জানি বুঝতে না পারে। তো কি অবস্থা? এই তো ভালোই। আচ্ছা, আব্বার কোনো খোঁজ খবর আছে? কি হয়েছে বুঝলাম না, টানাটানি করতেছে কেন? বোঝা লাগবো না তো। কি বললা? আব্বার কথা জিজ্ঞেস করছি। কার আব্বা? তোমার আব্বা? আমার আব্বা না রুমই আছে। ও আচ্ছা, তোর আব্বার নাম যদি মুখে নেস না চাকরিটা ভাঙা দিব। এমন করো কেন? কি আসছে দেখি? এত দৌড়াদৌড়ি করো কেন? চুপ করে দাঁড়াও, আমি দেখতেছি। আফা, ও আফা, এবার কোরবানির গরুর চামড়াটা আমার দিয়ে নাফা। দেখছেন ভাবি, নাম না নিতে না নিতে চইলাইছে বুইরা। এই কোরবানির গরুর চামড়াটা দিয়ে নাফা আমারে। আর এইরকম টানাটানি করতেছ কে তুমি? কেন আসছেন? হ্যাঁ, এ বাসায় কি? কেটা কথা কইল? তোমার পোলার বউ। হ্যাঁ, তোমার ছোট পোলার বউ। কে আপনারা? আবু ভিখারি, ঢুকো। আরে ভিক্ষা নিতে আসছে, আমি ভিক্ষা দিয়ে বিদায় করে দিচ্ছি। সমস্যা কি বিকে দিলে? আসেন ভিতরে আসেন, হ্যাঁ, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। এদিকে না এদিকে। আবু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভিখারিদের নিয়ে কিসের এত আধিক্যতা? না আমরা ভিতরে যাবো না তো। কে? আওয়াজটা জানি কি মন লাগতেছে আমার কাছে। আউসটা আছে তোমার ছোট পোলার বউ। হ্যাঁ, তোমার ছোট পোলার বউ এই বেটা পড়ছে বলে। দাঁড়ান দাঁড়ান, কিসে চলে যান কেন? ভিক্ষা নিবেন না? না কে? ভিক্ষা লাগবো না। এই বাসাতে ভিক্ষা নিব না আমরা। আর কি জন্য? এবার সাথে ভিক্ষা নিবো না। সমস্যাটা কি? সমস্যা কিছু না, ভিক্ষা লাগবো না। বলেন, অসুবিধা নেই তো। না, মানুষ হইলে নিতাম। আর টাকা আমি দিব তো। টাকা লাগবো না। না টাকা পয়সা লাগবে না আমগো। মানে কি লেগে নিবেন না? আছে অনেক বড় সমস্যা। বলেন। না, আর বলেন না, আমার কাছে বলেন। আমরা সব মানুষের তো ভিক্ষা নেই না। খারাপ ব্যবহার করছো? আবু না নিতে চাইলে ছাইরা দাও না, ফকিনীদের অভ্যাসই এইটা। আমি জিজ্ঞেস করছি, খারাপ ব্যবহার করছো? 10 টাকা দিছিলাম, 10 টাকা হবে না, 50 টাকা লাগবে। টাকা দিছিল আপনাকে? আসেন আমি দিব। টাকা লাগবো না। আবু এইসব ফকিনীদের বাসার ভিতরে ঢুকানো তো। বুঝলাম না, তোর সমস্যা কি? এরা ফকির সাইজে পরে চুরি চামারি করে ভাগে। বসেন, এই যে এনে বসেন। এনে নিচে না, কই বসো? এই যে এইদিকে এইদিকে। আরে বাবা রে, এনে বসেন। আবু সোফা নষ্ট হয়ে যাবে। এখানে এখানে। উঠো না আস্তে আস্তে। এই যে এনে বসেন, আরাম করে বসেন। কিসে কি কি নষ্ট হয়ে যাবো? এত দামি সোফাটা নষ্ট হয়ে যাবে আব্বু। এরা বললে দামি সোফা নষ্ট হয়ে যাবো। কাপড়ের কি অবস্থা দেখছো? চুপ। বুঝলাম না আপনার এখানে কেন? কে? মাইজা পোলার বউ। এখানে বইসা চলো জায়গা। এইসব আবর্জনার ভিতরে ঢুকেছো কেন? তুমি চিনো না কি এদেরকে? না চিনি না, আমাদের বাসায় গিয়েছিল কোরবানি দিব যে গরুর চামড়ার জন্য। মরার জন্য কি আর জায়গা খুঁজে পান না? হ্যাঁ, শেষ আমার বাসায় আসতে হইলো। হ্যাঁ এনে তো চিনো আছে করে? না আব্বু, আমি তো এনাদের কখনো চোখেই দেখি নাই। চিনে না করে? না চিনি না। আরে চিনেন? কি হয়? কিভাবে চিনেন? আরে আবার এখানে এখানে 2 দিন ভিক্ষা দিয়েছি দেখে কি জিভটা এত বড় হয়ে গেছে? তুমি অতিরিক্ত কথা বলো। চিনেন আপনি? না চিনি না, আমরা চিনি না। না চিনে না। বসো না তুমি এই জায়গায়। বলেন। কিছু না আব্বু, ওই যে ভাবি বললো না, চুপ চুপ পড়ে তোকে এনে আরে তালই ছোটখাটো বিষয়টা আপনি এত বড় করতেছেন কেন? একটা থাপ্পড় দিমু। বলেন। আমার ছেলের বউ। কে 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 আপনার ছেলে বউ? হ্যাঁ, ভুল হইতেছে আপনার কোথাও। কি হয় আপনার? এটা ছোট ছেলের বউ, এটা মেজো ছেলের বউ। আর আপনার মেনে নিয়ে খাড়াইতে কইছি। ওই যেটা দেখতেছেন না, এটা হচ্ছে বড় পোলার বউ। দেখ দেখ আব্বু আরে কথা বল। তুমি ভাবি এদিকে দাঁড়া। বলেন কি হইছে? কিছু হয় না আব্বু, ওই ওনার ছেলে বউর মতো দেখতে, এই কারণে উনি এরকম শুরু করছে বাসায় ঢুইকা। মানে এও আপনার ছেলের বউ, আর এটা এটা ছোট পোলার বউ। আপনারা থাকেন কোথায়? আমরা ওই করাল বস্তিতে থাকি। মানে তো সব শেষ। কি রে, হ্যাঁ তুই না কইছস তোর শ্বশুর শাশুড়ি মারা গেছে? হ্যাঁ, ওই যে সবুজ বলছিল ওর আব্বা আম্মা তো ছোটবেলায় মারা গেছে,
আমি কিভাবে জানবো? আমি তো ওনাদের কখনো দেখি নাই। ভাবি দেখছি আমরা? না না না, আচ্ছা আপনি কি এখানে আসেন। কই আপনি? এই যে এটা মনে হয় বিয়েই লাগে। আপনি কে? আমি আপনার ছোট ছেলে আছে না, তার শ্বশুর। আব্বু তুমি কি চিনো? আমি নিজে কখনো চোখে দেখি। আমার বাবা বেশি বুঝে। তুমি বাইরের লোকের জন্য আমার গায়ে হাত তুলতেছো। বের করে দাও না 50 টাকা দিয়ে। এই বেরোন তো বেরোন। আব্বু দাও 50 টাকা তো আমি দিতেছি, বেরোন। আমগো টাকা লাগবো না। টাকা না লাগলে এখানে আসছেন কেন? আমি এটা বেশি কথা বলি। কি হয়েছে, এখন পর্যন্ত চলে এসেছেন? ও বাবা রে বাবা, এতন কে? চিনেন আপনি ভাবি? আমি না আমি চিনি না। আমি জিজ্ঞেস করছি উনি কে? উনি এই আব্বু আমার বড় জান। ও বাপ রে বাপ, চিনেন নি কি এতন করে? আমি চিনি না। চিনেন না? ফকিন্নি মনে হয়। হ্যাঁ ফকিরনি, শ্বশুর শাশুড়ি চিনেন না? আমরা জায়গা জান গা। ধরে রাখছে কি? আসতে বলছি। এখানে আসো। কথা বললো কেন? আব্বু তো কথা বললো কেন? তোমার কথা বললো কেন? তোমার বাবা কিন্তু বেশি করতেছে। ওঠো। তোমার সমস্যা কি? চপ উঠো না। যার বাপ মা তা স্যার, মুরব্বী। আচ্ছা স্যার আমরা যাই। আমরা জায়গা আচ্ছা জানগা না জানগা। এদিকে রাস্তা। চপ, আপনি বড় বাবের হাত। আবার কথা বলো। তোর বড় বাবির মায়ের বাপ, আকি তোমার বাবা কিন্তু আবার কথা বলো। স্যার আমরা জায়গা আমগো সময় নষ্ট হইতাছে। বসেন, এখানে বসেন। এই লাড়িটা আমার কাছে দেন, ওইখানে যান। আমরা এখানে বসেন। দে কথা কয়বার ক। তাহলে আপনি কি চিনেন? তোরে জিগেছি? এই খরাতির বাচ্চা, তোরে জিগেছি? আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের মায়ের না, আপনার তো মায়ের। ও বাবা রে বাবা, আমার শ্বশুর শাশুড়ি আমার মায়া লাগে না। মায়া কতন লাগবো? আসেনি আব্বা আম্মা? আসেনি আব্বা আম্মা? আসেনি? আকি তোমার বাপের কিছু বলো। তোমার বাবারে কিছু বলা লাগবো না। এখানে কেন আসছো? এ বাসায় কেন আসছো? এটা আমার দেবরের বাড়ি। দেবরের বাড়ি আইসে তো ক্লিক লাগাইতে। আপনারা কইছে। আবার কথা বলে। বলেন, আপনি ভিক্ষা করেন কেন? ভিক্ষুকরা ভিক্ষা করবো না তো কি করব? তুই ভিক্ষুক, তোর বাপে ভিক্ষুক, তোর মায় ভিক্ষুক। আখি আব্বু আপনি ভিক্ষা করেন কেন বলেন? কি করবো? আমি তো কাজকর্ম করতে পারি না। হুম, খাবো কি? আমার স্ত্রীও অসুস্থ, চিকিৎসা করাইতেও পারি না। আমি নিজেও অসুস্থ, চোখে দেখি না। আপনার ছেলেরা কি খোঁজ খবর না? হ্যাঁ আপনার ছেলেরা খোঁজ খবর না? ছেলেরা হুম ছেলেরা সব কোটিপতি, হুম। খোঁজ খবর নেয় না, পরিচয় দেয় না। কেন? তার বউরা নিষেধ করছে। মানে বউরা নিষেধ করছে বাপের পরিচয় দিতে না? হ্যাঁ, হ্যাঁ। কেন নিষেধ করছে? এই বউরাই নিষেধ করছে। এ না, বউরা তো মারে। কামার বাচ্চা কয় কি? এই বাড়ি বুড়া বাড়ি কথা কস কি লিখা? চুপ। এ না, আব্বু এ নে আয়, আমি কিছু করি না। এ নে আইতে কইছি। একদম ত্যায্য করে দেবো জায়গার উপরে। এখানে আইতে বলছি, এ নে আইতে কইছি। এমনি একটা কাজ কর। পড়াশোনা কেন করছস? পড়াশোনা কেন করছস? যেন ভালো কিছু মানুষের পাশে দাঁড়াইতে পারি। মানুষের পাশে কেমনে দাঁড়াবি? শ্বশুর শাশুড়ির তো পরিচয় দিস না। আমি তো ওনাদের আবার কথা বলস। তুই কার মেয়ে? তোমার মেয়ে। না, আমার মেয়ে হবে আমার মতো। আমার মেয়ে কখনো শ্বশুর শাশুড়িরে খারাপ চোখে দেখবে না। শ্বশুর শাশুড়ি হাতের তালুতে রাখবে। আব্বু ওনাদের কিভাবে হাতের তালুতে রাখি বল? আবার কথা বল। বাপেরে কেমনে হাতের তালুতে রাখস? কেমনে রাখস? এখন ওনার ছেলে তো জামাইরে ডাক, ডাক। এ না, আমি এনে আয়, এনে আয়, এনে আয়। চিনস আমারে? চিনস? তা আমি কে? আপনি আমাকে তালই। তালই। আমি আবার বেয়া দেব। তোমার মতো বউ এরকম তারার মতো মিনিটে সোজা করে ফেলতে পারি।
এমনি ঠোঁট কামড়ায় লাভ নাই। পড়াশোনা করছো? হুম। কতটুক করছো? বুঝলাম না। পড়াশোনা করছো? কতটুক করছো? মেট্রিক। মেট্রিক পরীক্ষা দিছো, এজন্য তোমার মাথার ভিতরে মেট্রিকের মতোই চিন্তা ভাবনা। আবু চুপ। এটা কি? চিনি না। চিনো না? তোমার জামাই আছে? হুম। তোমার জামাইরে ডাকো। আবার আমার জামাইরে কেন? তোমার জামাইরে ডাকো। কই তুমি? এদিকে আসো। কেন আসো? কি নাম তোমার? চিনো রে? চিনা কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার চিনো মানে? আর আমি তোমার বউ। চিনানি চিনোস তো মানে? বাপ মারে দেখে কি পোল্ট্রি লইতেছো তোমার? এই এত তোমার চিনি না। আমার জামাই। কালকে মায়ের কথা কি ভুলে গেছিস গো? জামাইরে মারো? না, হ্যাঁ, জামাইরে মারো? আমার জামাই, আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার। আপনি এত কথা বলেন কেন বুঝলাম না। একদম একদম সাবাত দাঁত খুলে এলাম। আবু চাইরা দাও ওদেরকে। তোমার পাপ কিন্তু বেশি করতেছে। বেশি করতেছে না, এটা ট্রাক খবর দিতেছি। তোরে তোরে আর ওই যে এ বেড়ি রে। আচ্ছা এটা আমাদের বড় ভাবি, সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ কি হয়? হ্যাঁ বড় ভাইয়ের কি হয়? বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ তো গাভিন গাই একটা। এই তিনোটারে ট্রাকে উঠে মংলা বন্ধ ছিল মানে ট্রান্সফার করে দিব। যে সমস্ত বউরা শ্বশুর শাশুড়ির ইজ্জত করতে জানো না, সম্মান দিতে জানো না, এগুলি হচ্ছে বালের বউ। বউ নামের কলঙ্ক। আবু এটা না আমাদের শ্বশুর বাড়ি পারিবারিক বিষয়। কোন পারিবারিক বিষয়? ঠিকই তো বল। কোন পারিবারিক বিষয়? কি নাম তোমার? সবুজ। সবুজ। নিজের জামাই। সুন্দরী অন্য পাইছো না? কেক কেক খায়া খায়া তো বাপ মারে ভুলে গেছো গা। মায়ের না, না মারুম না তো, দুটা দুটা চুমা দিব। ওর তো কোনো দোষ নাই, সব দোষ ওই বড় ভাই আর বাবিদের। আমাদের যেভাবে বলছিলাম না ওইভাবেই তোর করছি। ব্যবহার দেখে বুঝছি যে তুই কত খারাপ। আমি আজকের থেকে তোর জন্য আমার বাড়ি দরজা বন্ধ। কি কি বলতেছে এসব বাবু? তুই আমার বাড়ি যেতে পারবি না আমি কোনোদিন। তোমার একটা মাত্র মেয়ে। কোনো মাইয়া নাই, যে মাইয়া শ্বশুর শাশুড়ির সম্মান দিতে জানে না সেই মাইয়ার আমি অস্বীকার করব। আমার কোনো মেয়ে থাকতে পারে না, আমার মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িরে খারাপ চোখে দেখতে পারবো না। এমনি করো কে? গ্যাস চলে আসছে তোমার বয়সে থাকতে, বুঝো না? ফাঁসার মধ্যে বাড়িয়েতাম, এখন তো বয়স হয়ে গেছে। শোনেন, বসেন বসেন। কনার বাচ্চা কনা করে মনটা চায়। কি করবি আমার মার? কিছু জানে না। তোমার বাড়ি কো? আপনি কি করবেন বাড়িতে? আসেনি বাড়িঘর? আছে। মনে হয় না তো। আপনি কি দেখেছেন? দেখতে আইসি তো। তোমার তো দেখতে দেয়া যায় বস্তির বেড়িকে মতো। গাঁজা বেচা চিনো? এরকম ফ্যাট একটা এত বড়, এনে কোমরের নিচে গাঁজা রাখে, 10 টাকা করে পোটলা বেচে। আপনি চিনেন গেজা? মনে হয় আপনি চিনেন কেন, আপনি জানেন। চিনি তো, দেয়া যায় কেমন? গাঁজা টাঞ্জা বেচনি? আখি তোমার বাপে ডাক দাও। তোমার বাপরে ডাকা লাগবে না। ওর হাজবেন্ড কোথায়? এই বড় ভাই এদিকে আসো, তোমার ডাকে। এটা তো বলো। বলো দি আপনার জামাই। বাবা রে বাবা, খুব চালাক। কি হয় এরা? কিছুই হয় না। মা বাবা। হুম? মা বাবা। তোমার আব্বা আম্মা বিসি আসেনি লগে? যে জিনিস বিয়ে করছ বিসি তো থাকার কথা না। যে সমস্ত পুরুষ মানুষের বিসি নেই, এরা বউয়ের কথা উঠে আর বসে। ওই বাসর ঘরে যখন ঢুকে না, ওই বিসিটা ওইখানে রেখে আসে। তোমরা হচ্ছে বিসি ছাড়া পুরুষ।
অনেক কিছু জানা না। কি করবো কর। বলো। হয়েছে কি মানে সত্য আজকে আমি সত্যটা বলি মানে তালু সব কি শিখে দিচ্ছি? কি কস? আমি খারাপ উপর তোকে তালাক দেবো। দে। হ্যাঁ দিমু। এতদিন অনেক অনেক সহ্য করছি কিন্তু আর না। হে বেড়াই না বিজি ছাড়া বেড়া এটা কি লাগে? আব্বা আম্মা। আব্বা আম্মা কেমন ছিল তোরা? বাপ মায় মানুষের বাড়িতে বাড়িতে যায় ভিক্ষা করে, গরুর চামড়া খোঁজে। গরু কয়টা দেশ কোরবানি? দুইটা গরু দেশ। তোমার আসেনি বিসি লগে? হ্যাঁ মনে হয় না তো? বিসি এলা বেড়া বোর কথায় উঠে আর বসে না। কোরবানি দাও কয়টা? দেই বড় সড়ো দেখি একটা। একটা দাও। বউয়ের গোস্তটা নিয়ে সুন্দর করে সোনা খাও। হ্যাঁ আর বাপ মা খাইলো কি মরলো, আছে না বাইসে আছে না মরে গেছে, কোনো খোঁজ খবর নেই। শোনেন এদিক তাকান। আপনারা দুইজন আমার বাড়িতে থাকবেন। আপনারা দুইজন আমার বাড়িতে থাকবেন। আপু কি বলতেছো তুমি এসব? চুপ। ও ওনার ছেলেরা যেমন চায় তা করে দাও। আমার যাবতীয় স্থাবর অস্থাবর সব সম্পত্তি এখন দুইজনে লিখে দিব। তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। আমি তোমার একমাত্র মেয়ে, তুমি আমার ধ্যাৎ, তোর একমাত্র মাইয়া। আমি এমন অকৃতজ্ঞ মাইয়ারে আমার শ্রমের কামাই করা টাকার এক তিল সম্পত্তি তো করে দিব না। চলেন উঠেন, আমার বাড়ি যাবেন। আমি আম্মুর এখনই ফোন দিতেছি। তোর মারা তালাক দিয়ে দিন। বুড়া বসে পাগল হয়ে গেছে। এই আপনারা যাবেন না? দরদ দরদ তোমার কি ছেলে মেয়ে আছে? নাই। যে সমস্ত বেডিরা বেড়াগো বিসি আটকায় রাখে এদের ছেলে মেয়ে হয় না। আর একটা কথা কয়ে দিই, জি বলেন। বাপ মার পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত। জি জানি, আসলে সত্যি কথা বলতে কথা কইস না বেটা। আর তোকে বেহেশত কোন জায়গায় জানাস? হ্যাঁ বউয়ের পায়ের নিচে। এখন থেকে বাসা যায় বউয়ের পা ধরবি, এমনি ধরা চাটবি। যাইতাছি তো, খেলা লাগবো না তো। তোর লজ্জা লাগে না? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? কত কিছু দেখা লাগবো। বাপি উঠো। মায় লেগে গেছেন। আমার বাড়ি কোনাই? কোনা না? আপনি কি করেন বাড়ি দিয়ে? কোনা না কন না কেনা? আপনার জানার দরকার নেই, এদেরকে নিয়ে যান। দেখে তো বোঝা যায় জাফানি এলাকার লোক। এ যান তো। কি গন্ধ কয়নি? গন্ধে কয়। এগুলা কি আপনারা ইচ্ছা করে করলেন? হ্যাঁ তোরে পরে আমি দেখতেছি শয়তানের বাচ্চা। এই যে বউ, এই বউ লইয়া যদি সংসার করো না, স্বাস্থ্য তো আসেনি মাঠঘাট মুটঘাট সব খেয়ে ফেলছে। হ্যাঁ নাই তো ওগার মধ্যে মাংস, বাকিটাও শেষ হয়ে যাবে। ওগা হাঁটান। তোরা সন্তান নামের কলঙ্ক। সরো তুমি। মরতে যাবেন? এদিকে না ওদিকে গুড্ডু করেন। করে কি? কানা সোহ দেয় না। এদিকে না আসেন। এ গাবিন গাই এই বেজালে বিপদে পড়বেন। আমি ওই কাজের মাইয়ার ফোন দিয়া বলি। টাকা কেমনে? এই শোনো, কাপড় চোপড় যা আছে গুছাও, কেন? তোমাকে আর রাখবো না। পাগল হয়ে গেছো? হ্যাঁ তোরা তালাক দিব বাইরা। তুমি আমার গায়ে হাত তুললা? এই শোন, তুই আমার বাসার ত্রিসীমানায় পা দিবি। আমি 100 বার যাবো। যদি আমার বাসায় ত্রিসীমানায় পা দিস তাহলে দিবস পাঠিয়ে আমার বাড়ি আমি যাবো। যাস। এই শোন, তুই আর বাইক যাবি না, সোজা তোর বাড়ি বাইক যাবি আনতে। এই শোন, 2 মিনিটের ভিতর বাসাতে হয়ে যাবি। আপনাদেরকে কি আমি দাওয়াত দিয়ে আনছিলাম? হ্যাঁ দুইজনে এসে আমার সংসারটা ভেঙে দিলেন। আমরা সংসার ভাঙছি। শয়তানের দল কথা। দেখছেন ভাবি, নিজের দোষ জীবন তো চলে না। কই যাবো?
এক কাজ করেন, আপনার বাপের বাড়ি যাই। না, আপনার বাপের বাড়ি যে চলেন। সরেন তো, আপনি একটা শতান মহিলা, আপনার এখন আমার সংসার ভেঙে গেছে। দূর। বুঝলাম না, এখন সব দোষ আমার। আরে ভাবি শুনেন,